অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম উনি গ্রহণ করেছেন এই কোরআনের উসিলায়। কিসের উসিলায়? কোরআনের উসিলায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণের পূর্বের আগে যখন মুসলমানগণ হাবশার দিকে হিজরত করতে লাগলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখনই সময় মুহাম্মদকে হত্যা করার। মুহাম্মদকে যদি হত্যা করতে পারি তাহলে তো সেও শেষ, তার ধর্ম শেষ হয়ে যাবে, আল্লাহর নাম নেওয়ার আর কোন লোক থাকবে না। ওমর ফারুক এই কথা বলে তরোয়ালটা নিয়ে বের হয়ে গেলেন। আমার ভাইরা, বের হওয়ার সময় যখন একবারে টকবক রক্ত গরম হাতে তরোয়ার নিয়ে ওমর ফারুককে এমনি মেজাজ করা, উনি তরোয়ার নিয়ে যখন রাস্তায় বের হয়ে গেলেন, আমার ভাইরা, রাস্তা নুআইম ইবনে আব্দুল্লাহর সাথে দেখা হয়ে গেল, একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। উনি বললেন, ওমর তোমাকে আজকে বেশি মেজাজ করা দেখা যাচ্ছে, ব্যাপারটা কি? হাতে তরবারিও, কোথায় যাচ্ছ? বলে আজকে মুহাম্মদকে শেষ করে দিব, মুহাম্মদকে শেষ করলে তার ধর্ম শেষ হয়ে যাবে, আজান দেওয়ার লোক থাকবে না, একামত দেওয়ার লোক থাকবে না, রোজা রাখার লোক থাকবে না, আল্লাহকে ডাকার লোক থাকবে না। এবার হযরত নুআইম ইবনে আব্দুল্লাহ বললেন, ওমর তোমার ঘরের খবর কি তুমি রাখছো? আগে বাইরে সেরাক দেওয়ার আগে ঘরে সেরাক দাও, বাইরে বাতি জ্বালানোর আগে ঘরে বাতি জ্বালাও। বলে কি? আমার পথ থেকে সরো। বলে আমি শুনেছি, আমি দেখে এসেছি তোমার বোন এবং তোমার ভগ্নিপতি দোনোটাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুহাম্মদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক তো গরম মেজাজ, এবার আমার নবীর দরবারের দিকে না গিয়ে ঘরের বোনের দিকে ফিরে গেলেন। গিয়ে দেখে ওনার বোন আর ভগ্নিপতি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, আওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়। আমাদের ঘরে তো ইউটিউবের আওয়াজ এখন রাস্তা দিয়ে শোনা যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। মা বাবাও ফজর নামাজ পড়ে না, সন্তান নাতি কেমনে ফজর নামাজ পড়বে? মা বাবাও 10টা উড়ে, সন্তানও 10টা উড়ে, কত প্রাইভেট মুসলমান। আমার ভাইরা, এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে পায়ের শব্দ শুনে তারা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। হযরত ওমরের বোন ওই কোরআনটা লুকাই ফেললেন। আর হযরতে খাব্বাব বলেন, কি ব্যাপার, আপনি কেন আসলেন, কি চান? বলে যে তোমরা কি করতেছ, তোমরা আমাকে দেখে কি লুকাচ্ছ? আর আমি যে ঘটনা শুনলাম তোমরা ইসলাম ধর্ম তোমরা গ্রহণ করেছ, মুহাম্মদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছো, সেটা সত্যি নাকি? বলে আপনি যেটা শুনছেন সেটাই রাইট। বলে এখন তোমরা আবার আমাদের আগের ধর্মে চলে আসতে হবে, না হলে তোমরা আমার তরওয়ার থেকে বাঁচতে পারবে না। এবার বোনের প্রতি অত্যাচার শুরু করে দিলেন, ভগ্নিপতির প্রতি অত্যাচার শুরু করে দিলেন। তারা বেহুশ হয়ে গেল, তারপরেও তারা কলমা ছাড়ে না। এবার আব্দুল্লাহ আমার নবী দোয়া করতেছেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি 2 ওমর থেকে একজনকে মুসলিম বানিয়ে দাও এবং ইসলাম ধর্মকে শক্তিশালী করে দাও। 2 জন ওমর মারি, একজন আবু জাহেল এবং একজন ওমর। আল্লাহ 2 জন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করেছেন। আর আমার নবীর দোয়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এবার তাদের রক্ত দেখে, বেহুশ হওয়া দেখে ওমর ফারুক বললেন, তোমরা যে কোরআন তেলাওয়াত করতেছ সেটা কি আমাকে একটু দেখাতে পারবে? আমার হাতে কি একটু দিতে পারবে? আমি একটু টেস্ট করতাম, দেখতাম। ওমরের বোন বলল, না ভাই, এটা পবিত্র জিনিস, তুমি অপবিত্র, তুমি অমুসলিম, তোমার হাতে সেটা দেওয়া যাবে না, তোমাকে ওযু করতে হবে, গোসল করতে হবে, তারপর দেওয়া হবে। এবার হযরত ওমরের বোন যখন ওমর সাথে সাথে গোসল করে ওযু করে আসলেন, আর ওমরের বোন সেই আয়াতের টুকরাটা যখন হাতে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি চলে আসলো আর বলল, বোন আর
আর ভগ্নিপতি, তোমরা আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে চলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার বোন ভগ্নিপতি আমার নবীর দরবারে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম দেখতেছে তরবারি নিয়ে সে আমার নবীর দরবারে আসতেছে। এবার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, উমর আজকে আমার হাতেই কোরবান হয়ে যাবে। তরবারি আমাদের কাছেও আছে, উমরের কাছে আছে। শুধু তাই নয়, উমর আসুক, সে কি বলে আগে দেখি, আগে শুনি। আমার নবী বললেন, তোমরা সাহাবীরা মাথা ঠান্ডা করো, তাকে আসতে দাও। এবার আমার নবীর সামনে কদমে এসে তরবারিটা রেখে আমার নবীর কদমে চুমু খেয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর অন্ধকার যুগে থাকতে চাই না, এক্ষুনি আপনি আমাকে আপনার ধর্ম ইসলামের মধ্যে কবুল করুন। আর কলমাটা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম কবুল করলেন। সাহাবীরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ধ্বনি দিতে লাগলেন। এবার সাহাবীদের শক্তি, মুসলিমের শক্তি বেড়ে গেছে। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে গোপনে আযান হবে না, আজকে থেকে গোপনে নামাজ হবে না। আমি ওমর ওপেন আযান দিব। কার বাপের শক্তি আছে আমি ওমরের সামনে আসবে, বাধা দিবে, আমরা ওপের নামাজ পড়বো বাইতুল্লাহর সামনে? কার বাপের সাহস আছে আমাদেরকে বাধা দিবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঘোষণা দিলেন, আবু জাহেল সহ সব কাফেররা ভয়ে পালিয়ে গেছে। আমার ভাইরা, এই কোরআন এমন একটা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নূর হিসাবে, হুদাল লিন্নাস, মানুষের পথ প্রদর্শক হিসাবে দিয়েছেন। এই কোরআনের মধ্যে যেটাই খুঁজবেন, কোরআন আপনাকে সেটাই সাহায্য করবে। আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, একবারে ব্যক্তিগত জীবন নিয়ে, ব্যবসা, চাকরি, সব কিছু নিয়ে এই কোরআন আপনাকে সঠিক লাইন প্রদর্শন দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আমরা যেন রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই রমজানের ইজ্জত এবং নেকি অর্জন করতে পারি, এই রহমতের অংশে, রহমতের ভাগীদার হতে পারি। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।